দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো আইএসএফ এবং তৃণমূল কর্মীরা। ঘটনায় জখম উভয় পক্ষের বেশ কয়েকজন। রবিবার 22শে ফেব্রুয়ারি সকালে ঘটনাটা ঘটে মিনাখার বাবুরহাট বাজারে। এদিন সকালে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকার আইএসএফ এর কর্মীরা বাজার এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় সেখানে কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী এসে বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি, পরে সেটা সংঘর্ষের রূপ নেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের কর্মীরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আইএসএফ এর একাধিক কর্মী আহত হন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনাখা গ্রামীণ হাসপাতালে আহত দুপক্ষের কর্মীদেরই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে মিনাখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাবুরহাট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কি বলছেন আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম, শুনবো। মিনাখা বিধানসভার অন্তর্গত মিনাখা ব্লকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা মারা কর্মসূচি আমাদের ছেলেরা পালন করছিল। এমতো অবস্থায় হঠাৎ করিয়া টিএমসির দুষ্কৃতী বাহিনীরা এসে আমাদের ছেলেদের উপরে আঘাত করে এবং তাদেরকে মারধর করে। আমাদের 7 জন ছেলে আহত হয়েছে। একজন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি আছে এবং তার অবস্থা খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশনের মধ্যে আছে এবং বাকিরা ট্রিটমেন্ট চলছে মিনাখাতে। এমন বাজে সিচুয়েশান, মিনাখা হসপিটালে আমাদের ছেলেরা ট্রিটমেন্ট করতে গেছে, সেখানেও টিএমসির দুষ্কৃতী বাহিনীরা হসপিটাল ঘিরে ধরে আছে এবং ওখান থেকে ছেলেদের বার হতে দেবে না। পুলিশকে আমরা কল করলাম, পুলিশ যথাযথভাবে ওখান থেকে আমাদের যে গুরুতর অসুস্থ আছে তাকে চিত্তরঞ্জন হসপিটালে ওখানে পাঠিয়েছে। সে খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবার শোনাবো তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিম লিটন কি বলছেন। ফার্স্ট কথা আমি বলি, তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা অহিংস রাজনীতিতে বিশ্বাসী, হিংসার রাজনীতি করে না। আইএসএফ হচ্ছে বিজেপির বেটি। সমগ্র জায়গায় বিজেপি এবং আইএসএফ একটা ষড়যন্ত্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেসের কাঁধে বর্তাতে চাইছে। আমি দলীয় স্তরে আমার ব্লক সভাপতিদের কাছে খোঁজ নিয়েছি, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। সর্বোপরি পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে, সঠিক সময়ে সঠিক তথ্য। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ। প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানা এলাকায়। মিনাখা থানার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট বাজার। এই বাজারে রবিবার সকালে কিছু আইএসএফ কর্মী তারা তাদের দলীয় পতাকা রাস্তার পাশে টাঙাচ্ছিলেন। সে সময় বাধা দেয় এলাকার তৃণমূল কর্মীরা। আর এই বাধা পেয়েই দুই পক্ষের তরফে প্রথমে বচসা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষের রূপ নেয়। এবং এই ঘটনায় সূত্রের খবর যে 8 জন আইএসএফ এবং তৃণমূল কর্মী তারা জখম হয়েছে এবং এই ঘটনার পর মিনাখা থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও পর্যন্ত ঘটনায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এই মিনাখার বাবুরহাট বাজার এলাকায়। তবে এই যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, এটা কিন্তু নতুন নয়।
বিশেষ করে পার্শ্ববর্তী সন্দেশখালী এবং এই মিনাখা মাঝে মধ্যেই এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। কখনো সিপিএম তৃণমূল, কখনো বিজেপি তৃণমূল, কখনো আইএসএফ তৃণমূল। এবং এবার যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আইএসএফের সঙ্গে তৃণমূল কর্মীদের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। যতটুকু সূত্র মারফত জানা গিয়েছে যে আইএসএফ কর্মীরা যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, সে কারণে তারা কিছু দলীয় পতাকা এই বাবুরহাট বাজার এলাকায় বাঁধছিল এবং সেই বাবুরহাট বাজার এলাকায় যখন তারা তাদের দলীয় পতাকা টাঙাচ্ছিল সেই সময় কিন্তু উত্তেজনা ছড়ায়, কারণ এলাকার তৃণমূল কর্মীরা এই আইএসএফ কর্মীদের তাদের দলীয় পতাকা টাঙাতে বাধা দেয়। যদিও এলাকার তৃণমূল কর্মীদের দাবি যে না, ঘটনাটি একটু অন্যরকম, অর্থাৎ আইএসএফের তরফ থেকে যে কথা বলা হচ্ছে সেটা সঠিক নয়। তৃণমূলের দলীয় যে পতাকাগুলি আছে এই বাবুরহাট বাজার এলাকায় টাঙানো, সেই পতাকাগুলো সরিয়ে দিয়েই কিন্তু আইএসএফ কর্মীরা তাদের দলীয় পতাকা টাঙাচ্ছিলেন এবং সে কারণেই তারা বাধা দিয়েছিল। এবং এই বাধা দেওয়ার পর কিন্তু দুই পক্ষ প্রথমে বচসায় জড়িয়ে পড়ে, অর্থাৎ তর্কাতর্কিতে জড়ায় এবং পরবর্তীতে তা হাতাহাতির রূপ নেয় এবং সংঘর্ষের চেহারা নেয় গোটা এলাকায়। বলা যায় যে উত্তেজনা এমন পর্যায়ে যায় যে দুই পক্ষই লাঠি হাতে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ছেন আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকরা। তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিয়ে যাওয়া হয় কলকাতায় চিকিৎসার জন্যে। আর এই ঘটনার পর থেকেই কিন্তু রাজনৈতিক তরজা বলা যায় শুরু হয়েছে মিনাখা জুড়ে, কারণ আইএসএফ দোষ দিচ্ছে তৃণমূলের এবং তৃণমূলের নেতাকর্মীরা দোষ দিচ্ছে আইএসএফ কর্মীদের এবং উভয়ের তরফে, অর্থাৎ দুই পক্ষ তৃণমূল এবং যে আইএসএফ কর্মী তাদের তরফ থেকে কিন্তু মিনাখা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে সে কারণেই কিন্তু এলাকায় পুলিশ পিকেট বসানো রয়েছে, পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যতই এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা মিনাখা বা পার্শ্ববর্তী সন্দেশখালী এলাকায় হোক না কেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে এলাকার মানুষের দাবি বা এলাকার মানুষ মনে করছে যে এই যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা কিন্তু উত্তরোত্তর বাড়বে। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো আইএসএফ এবং তৃণমূল কর্মীরা। ঘটনায় জখম উভয় পক্ষের বেশ কয়েকজন। রবিবার 22 ফেব্রুয়ারি সকালে ঘটনাটা ঘটে মিনাখার বাবুরহাট বাজারে। এদিন সকালে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় আইএসএফ এর কর্মীরা বাজার এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় সেখানে কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী এসে বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে সেটা সংঘর্ষের রূপ নেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের কর্মীরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আইএসএফ এর একাধিক কর্মী আহত হয়েছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুপক্ষের কর্মীদেরই সেখানে চিকিৎসা চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।